परम कारुणिक परम करुणा वरुणालय नाम संकीर्तन। নমস্কার, এখন দেখছেন সনাতনী মিডিয়া। पिता कलिजुग पावन अवतारी परमेश्वर श्री कृष्ण चैतन्य महाप्रभु तार कलिजुगेर जीवेर प्रति विशेष सन्देश श्रीमद् भागवतम प्रमाणमूलम प्रेम पुमर्थी महान। অতি সহজে অতি সহসায় অতি সহজে অতি সহসায় অল্প পরিশ্রমে অল্প সময়ে বদ্ধ জীব ভগবত চরণে ভক্তি লাভ করতে পারে এবং উত্তরোত্তর সেই ভক্তি তাকে প্রেম পর্যন্ত নিয়ে দাঁড় করিয়ে দেয়। কেবল শ্রবণরূপী ভক্তিকে যদি কলিযুগের জীব ধারণ করতে পারে, এই কথাটি স্বয়ং কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু বললেন। তদুপরি কলিযুগের জীবের বিশ্বাস হয় না। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়। বিশ্বাস কোথায় এসে দাঁড়ায় জানেন? যেখানে অগাধ শ্রদ্ধা রয়েছে সেখানে বিশ্বাস গিয়ে দৃঢ় হয়। আর নয়তোবা ওই বিশ্বাস খুব নড়বড়ে। ওই ভাগবত করতে হয় অনুষ্ঠানের আগে নিয়ম মাফিক একটু ভাগবত করা, মূলটাকে বাদ দিয়ে গৌণটাকে নিয়ে টানাটানি। আপনাদের এখানে হয় না, আপনারা সৌভাগ্যবান সৌভাগ্যবতী দক্ষিণবঙ্গবাসী। निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। जय जय श्री राधे श्याम। ওই নিয়মের খাতিরে ভাগবতের আয়োজন করা। কোনো মতে করে নেওয়া, তারপরে মহোৎসব একদম ঘটা করে করা। অষ্টপ্রহর 16 প্রহর নাম কীর্তন লীলা কীর্তনে একদম মাতামাতি। ভাগবত কোনো মতে সচরাচর এরকমই দেখা যায়, তবে আপনারা ভিন্ন। আপনারা ভিন্ন, তাও এমনি হন নাই। এখানে মহৎদের আনাগোনা প্রায় সময়ই হয়ে থাকে। যেখানে ভক্তপ্রবর অষ্টোত্তর শত শ্রীল গোপীনাথ দাস ব্রহ্মচারীর আনাগোনা, যেখানে মহান ভাগবত পরম পূজ্যপাদ বিল্লমঙ্গল দাস বাবাজির আনাগোনা, গৌর গোবিন্দ দাসের আনাগোনা, আরো আরো কত কত মহান ভাগবতগণ প্রায়শই আপনাদেরকে ভক্তি পথে আনবার জন্যে সর্বত্র প্রয়াস করে চলছেন। আপনাদের সৌভাগ্যের কি তুলনা! তাই আপনারা ভাগবতটাকে বিশেষভাবে মর্যাদা দেন। কিন্তু অন্যান্য জায়গায় ধরুন কোথাও মহাপ্রভুর ভোগরাগ হবে, মহোৎসব, ওই মহোৎসবের আগে 2-3 দিন 4 দিন একটু ভাগবত করতে হয় বলে করা। ওই সমাজের খাপি খাওয়া কয়েকজন বুড়ো আর বুড়ি
তারা ওই পাঠের আসরে আসে। আর বেশিরভাগই ওই দিনগুলোতে খুব একটা দেখা যায় না। আর মহোৎসবে একদম লম্বা লাইন থাকে, প্রায়শই এরকমই দেখা যায়। ওই আপনারা বিশেষভাবে ভাগ্যবান, মহৎগণ আপনাদেরকে এইভাবেই কৃপা করেন। তাদের অন্য কোনো কার্য নাই, তাদের একটাই কার্য দিয়ে ভগবান পাঠিয়েছেন। কি কার্য? আমাদের মতো বিষয়বদ্ধ জীবকে বিষয় থেকে ছাড়িয়ে ভগবত চরণে কি করে আনা যায়, তার জন্য তারা সর্বত্র প্রয়াসী। তাই সৌভাগ্যবান সৌভাগ্যবতী যারাই রাধা গোবিন্দ মন্দিরে উপনীত হয়েছেন, ভগবানের গুণ কথা শ্রবণ করবার জন্যে সর্বাগ্রে আপনাদের সকলের রাতুল চরণে অনন্ত কোটি প্রণাম জানাই। প্রণাম জানাই মদীয় গুরুপাদ পদ্ম বৃন্দাবনস্থ শ্রী ভক্তি কুসুম গৌড়ীয় মঠ শ্রীধর গৌড়ীয় গুরুকুলের আচার্যপাদ ত্রিদণ্ডী স্বামী অষ্টোত্তর শত ওম বিষ্ণুপাদ শ্রী শ্রীল ভক্তি কিঙ্কর শ্রীধর গোস্বামী গুরু মহারাজের চরণ কমলে তিনি সর্বান্তকরণে জয়যুক্ত থেকে অধমের প্রতি কৃপা বাড়ি বর্ষণ করুন। প্রণাম জানাই ভক্তবৃন্দ, আপনাদের সকলের নিজ নিজ গুরুদেবগণের চরণ কমলে। আমরা ইতিমধ্যে একদিন অতিক্রান্ত হয়ে আজকে দ্বিতীয় দিবসে এসে উপনীত হয়েছে। পূর্ব দিবসে আমাদের মূল আলোচ্য বিষয়টা ছিল এমনটাই যে জীবকে প্রথমে নিশ্চিত করতে হবে তার প্রধান প্রয়োজনটা কি। প্রত্যেকটি মনুষ্যকে তাকে আগে নিশ্চিত করতে হবে যে তার এই যে মানব জীবন, এই যে মনুষ্য জীবন সে প্রাপ্ত হয়েছে, এই মনুষ্য জীবনের প্রধান প্রয়োজনটা কি। সম্বন্ধ, অভিদেয়, প্রয়োজন, তিনটা তত্ত্ব। তিন ঠাকুরকে তিন তত্ত্বে মহাপ্রভু দাঁড় করিয়েছেন। তিন ঠাকুর বলতে রাধা মদন মোহন, রাধা গোবিন্দ আর রাধা গোপীনাথ। সম্বন্ধ, অভিদেয়, প্রয়োজন। সম্বন্ধী দেব হচ্ছেন মদন মোহন, তারপরে রাধা গোবিন্দ দেব, আর প্রয়োজনাদি দেব হচ্ছেন রাধা গোপীনাথ। যদ্যপি তিন ঠাকুরই এক, ভগবানের অনন্ত নাম, শ্যাম সুন্দর গোকুলানন্দ রাধারমন, বাঁকে বিহারী, কুঞ্জ বিহারী, গোবিন্দ, গোপীনাথ, দামোদর, কত কত তার নাম। যদ্যপি তিন ঠাকুরই এক, কিন্তু মহাপ্রভু এখানে স্তর বিন্যাস করলেন। সম্বন্ধ, অভিদেয়, প্রয়োজন। জীবের প্রথমে সম্বন্ধ তৈরি করতে হবে। সম্বন্ধ যদি তৈরি না হয় তাহলে সেখানে ভালোবাসা স্থাপন হয় না। বিয়েতে ঘটক মশাই কি করে? সম্বন্ধের কাজ করে। এক জায়গার ছেলের সাথে আরেক জায়গার মেয়ের একটা সম্বন্ধ। গুরুদেবের কার্য কি? সম্বন্ধ। গুরুদেব কি করেন?
গুরুদেবের প্রধান কাজই হলো সম্বন্ধ করিয়ে দেওয়া। কার কাছ থেকে? কার সাথে সম্বন্ধ? ভগবানের সাথে। এটা হচ্ছে তার প্রধান কাজ। আর এইটা করতে গিয়ে গুরুদেবকে যত রকমের কৌশলকে অবলম্বন করা উচিত তিনি সেইভাবে করেন। যিনি সৎগুরু তার কথা বলা হচ্ছে, ব্যবসায়িক গুরুর কথা বলা হয়নি। ভাগবতে এদের কোনো স্থানই নেই। ভাগবতে কাদের স্থান রয়েছে? মহান ভাগবতদের স্থান। যারা মহান ভাগবত, যারা মহান সাধু মহাত্মা, তাদের স্থান ভাগবতে। কোনো বিষয় বুদ্ধি নিয়ে থাকা, বিষয়ের মধ্যে মত্ত থাকা, তাদেরকে ভাগবতে স্থান দেন নাই। তাহলে যিনি গুরু তার প্রধান কাজ কি না? সম্বন্ধ। কার সাথে সম্বন্ধ করান গুরুদেব? মদন মোহন মানে ভগবান। সেই মদন মোহনের সাথে যখন সম্বন্ধ হলো, আমি জানলাম যে তিনি আমার প্রভু, তিনি আমার ভগবান। সম্বন্ধ পাতিয়ে দিয়ে তারপরে গুরুদেব কি সরে যান নাকি? না, প্রথমে সম্বন্ধ পাতান, তারপরে সেই সম্মানধি দেবের সাথে তাকে সেবায় সংযুক্ত করেন। সেবা, যার নাম সাধনা, যার নাম তপস্যা। এই জগতে প্রত্যেকের দুইটি বৃত্তি আছে। প্রত্যেকের দুইটি বৃত্তি। কি দুটি বৃত্তি? একটা হচ্ছে সুনীতি আর একটা সুরুচি। দুইটা বৃত্তি সবার মধ্যে। যারা নিরন্তর সাধু সঙ্গ করে তাদের মধ্যে ওই দুই বৃত্তির মধ্যে একটা বৃত্তি আধিক্য পায়, সুনীতি। সুনীতি রূপ বৃত্তি তার উপরেই প্রভাব বিস্তার করে যিনি নিরন্তর সাধু সঙ্গ করেন। আর যিনি নিরন্তর বিষয় লোকের সঙ্গ করেন তার উপরে সুরুচি প্রভাব বিস্তার করে। আপনাদের কথা বলছি না, আমাদের মতো বিষয়বদ্ধ জীব, আমাদের উপরে সব সময় সুরুচি দেবীরই কৃপা হয়। যেদিকে আমাদের রুচি, আমাদের মন আমাদের সেই দিকে নিয়ে যায়। সুরুচি, সুরুচি এবং সুনীতি। আমরা এই আলোকেই আজকের কথাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস করব। প্রয়োজনটা কি আমাদের? সর্বাগ্রে আমাদের এটা নিশ্চিত করতে হবে। প্রয়োজনটা হলো রাধা গোপীনাথ ঠাকুরই হচ্ছেন আমার সর্বশ্রেষ্ঠ প্রয়োজন। এইটাকে রেখে আমি জাগতিক অন্যান্য বিষয়কেও যদি আমার প্রয়োজন বলে মনে করি, আপত্তি নাই। ঘর বাড়ি বাসস্থান গাড়ি বাড়ি যা কিছু প্রয়োজন বলে যদি মনে করি, করতে পারি, সমস্যা নাই। কিন্তু এটা মূল প্রয়োজন হতে পারে না। প্রধান প্রয়োজন, মূল প্রয়োজনই হচ্ছে ভগবত প্রাপ্তি। আর এটা যদি এ জন্মে না হয়, আর কখনো হওয়ার সম্ভাবনা নাই। আর এইটা যাতে আমাদের হয়,
এই জন্য এই যে মহৎদের কথা শুনলাম, যাদের কৃপা আপনারা সব সময় পেয়ে থাকেন, এই মহৎরা এই জন্যই বিচরণ করেন দ্বারে দ্বারে, যাতে আমাদের প্রয়োজনটাকে আমরা নিশ্চিত করতে পারি এবং ওইভাবেই আমাদের জীবনকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। গতকালকে আমরা বলেছিলাম যে আমাদের যাবতীয় যা কিছু কথা হবে, আলোচনা হবে, শ্রীমান মহাপ্রভুর আনুগত্যে হবে, গোস্বামী গণের আনুগত্যে হবে। বৈশাখ মাস চলছে, এই বৈশাখ মাসেও ভগবানের বিশেষ বিশেষ লীলা রয়েছে। শালগ্রামে জলদান, তুলসীতে জলধারা এই মাসেই চলছে। এই মাসে ভগবানের আরেকটা বিশেষ লীলা, চন্দন যাত্রা। ভগবানের শরীরেও গরম লাগে, যে ভগবান শীত উষ্ণের ঊর্ধ্বে, যার শীতও নাই গরমও নাই, সেই ভগবানের আবার গরম লেগে যায়। ভক্তবৎসল ভগবান, ভক্ত যেরকম ভগবানের অপেক্ষায় থাকে, ভগবানও তদ্রূপ তার ভক্তের অপেক্ষায় থাকেন। রাধে রাধে। দেখুন এই ভাগবত কত কত ভাগবতকে টেনে এনেছে। কি নাম জানি গো, ভুজন্দি নাকি ভাজুন্দি। ভাজুন্দি গ্রামে কত কত ভাগবতদেরকে আজকে টেনে নিয়ে এসেছেন। এই শক্তি আপনার আমার নাই, এই শক্তি ভাগবতের। ভাগবত কি করে রসিকদেরকে টেনে নিয়ে আসে। যারা ভাবুক, যারা রসিক, তারা ওই ভাগবতের রস পান করবার জন্যে এদিক ওদিক ছুটে যান। এই শক্তি ভাগবতের। আজকে এই ভাজন দিতে কত কত ভাগবতদের আগমন হয়েছে। শ্রী ভগবানের চন্দন যাত্রা, সেই প্রসঙ্গেও আজকে আমরা আস্বাদন করব। জীবের দুটি বৃত্তি নিয়ে আমরা বলছিলাম। প্রত্যেকটি মানুষের মধ্যে দুইটি বৃত্তি কাজ করে, একটা সুনীতির বৃত্তি আর একটা সুরুচিরূপ বৃত্তি। যার মধ্যে সুরুচিরূপ বৃত্তি আছে, সেই জগৎ সংসারের সবকিছুর মধ্যে মহান মত্ত হয়ে পড়ে থাকে। সে মনে করে যে সংসারের মধ্যে যে সুখকে আস্বাদন করছে, এরপরে আর কোনো বড় সুখ থাকতে পারে সে বিশ্বাসই করে না। সে নিরন্তর ওই সুখের পেছনে ছুটতে থাকে, যদ্যপি সুখ তার লাভ হয় না। তাও সে মনের মধ্যে বিশেষ অভিলাষ নিয়ে বসে থাকে যে কালকে না হয় পরশু সুখ তো আমি পাবই, এর মধ্যেই সুখ আছে। যার মধ্যে সুরুচিরূপ বৃত্তি প্রবলভাবে থাকে, তাদের ধারণা এই রকম যে এই সংসারের মধ্যে সুখ রয়েছে। গোপীনাথ বাবা আজকে থাকলে না, আপনাদের আজকে খবর ছিল। এত চাচা ছোলার একদম ছুলিয়ে দিতেন আপনাদেরকে। তা সবার মধ্যে তো ভগবান আর এই গুণ দেয় না, এটা তার ক্ষেত্রেই মানায়। আর তিনি বলেও থাকেন যে আমি তো পাঠক নই, আমি ঘটক, আমি ঘটানোর জন্য এসেছি। তিনি সারা বাংলাদেশ, এই উপমহাদেশে সর্বত্রই ঘটানোর জন্যই যাতায়াত করে থাকেন।
তবে ভক্তবৃন্দ, এটা মাথায় বিশেষভাবে আমরা খেয়াল রাখব, ভাগবত চলাকালীন সময় যাতে ভাগবতে কোনো কারণে ব্যাঘাত যেন তৈরি না হয়। সেটা আপনার দ্বারা না হোক, আপনার আপনজনদের দ্বারা না হোক, এমনকি আপনার সন্তানদের দ্বারাও যেন না হোক। কারণ এই ভাগবতে অনেক রসিক ভাবুক শ্রোতারাও তো আসেন। আমার একজন দুজনের জন্যে তাদের রসে ব্যাঘাত ঘটালাম। তারা ভাব রাজ্যে বিচরণ করছিলেন, সেই ভাবে আমি বাধা উৎপন্ন করলাম। তার দ্বারা কি ভগবান আমার প্রতি প্রসন্ন থাকবেন? নিশ্চয়ই না। বরং আমি ভগবত কৃপা থেকে বঞ্চিত হয়ে যাব। তাই বাচ্চাদেরকে একটু শান্ত রাখতে হবে ভক্তবৃন্দ, যাতে আমাদের কথায় কোনোভাবে ব্যাঘাত না হয়। আপনারা তো রসের কথা অনেক শুনে থাকেন। আজকে একটু অন্য রকমের কথা বলি, যাতে করে আমরা ভগবত ভক্তির রাজ্যে একটু এগোতে পারি। দীক্ষা নিয়েছে বহুকাল, কিন্তু এখনো ভক্তি জগতে এগোতে পারছে না। কেন? তাহলে আমি কি গুরুচরণ আশ্রয় করলাম? তার চরণ আশ্রয় কেন করেছি আমি? আমার না দেখা জগৎটাকে তিনি দেখিয়ে দেবেন, যে জগতে আমি আমার একার বুদ্ধি, আমার শক্তির দ্বারা কোনো দিনও প্রবেশ করতে পারবো না। সেই জায়গায় তিনি আমাকে নিয়ে যাবেন, এর জন্যই তো তার চরণ আশ্রয় করেছি। তিনি আমাকে মন্ত্রাদি দান করেছেন এবং আমাকে সাধন করতেও বলছেন। আমি মনে মনে ভাবছি, গুরুদেব তো কৃপা করেছেন, আচ্ছা এখন সময় পাচ্ছি না, পরে যখন সময় পাবো তখন করব। ত্রিসন্ধ্যা আহ্নিক করতে বলছেন, দেখা যায় একবেলাও আহ্নিক করে কি করে না সন্দেহ আছে। ও মনে মনে ভাবছে, গুরুদেব তো কানে মন্ত্র দিয়েছেন, কৃপা তো হয়ে গিয়েছে। না, ওই যে বলছিলাম না, সম্বন্ধ অভিদেয় প্রয়োজন। শ্রী গুরুদেব প্রথম কি করেন? ভগবানের সাথে শিষ্যকে সম্বন্ধে নিয়ে আসেন, সম্বন্ধ তৈরি করিয়ে দেন। এই কার্য একমাত্র শ্রী গুরুদেবের। সম্বন্ধ তৈরি করে তারপরে তিনি প্রয়োজন পর্যন্ত নিয়ে যান, মানে ভগবত প্রাপ্তি করিয়ে দেওয়া পর্যন্ত তার কাজ। কিভাবে করবেন তিনি? তিনি আপনাকে কৃপা করে সেই গোপন বস্তুটা আপনাকে দান করেছেন। কর্ণমূলে যে বস্তুটা দান করলেন, সেই গোপনীয় বিষয়টা, সেটা যদি আপনি চর্চা না করেন, সেটা যদি নিত্য আপনি পালন না করেন, তাহলে গুরুর দোষ না আপনার দোষ? নিজেরাই নিজেকে জিজ্ঞেস করতে হবে। ভক্তবৃন্দ, আমাদের এই মনুষ্য জীবনের প্রয়োজনটা কি, সেটাই আগে নিশ্চিত করতে হবে। এটাই আমরা গতকালকের কথায় বিশেষভাবে আলোকপাত করেছিলাম, যে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের প্রয়োজনটা কি, এই জীবনে প্রধান প্রয়োজন কি, সেটা আগে নিশ্চিত করা। প্রধান প্রয়োজন কি মনুষ্য জীবনে? প্রধান প্রয়োজনটাই হচ্ছে ভগবত চরণে অচলা ভক্তি লাভ করা। এইটা যখন আমার প্রয়োজন বলে আমি জানবো, আমি নিশ্চিত করব, দৃঢ়ভাবে এটাকে গ্রহণ করব, তখন আমার মনের মধ্যে উৎকণ্ঠা থাকবে, কবে আমি ভগবত চরণে ভক্তি লাভ করব। গুরুচরণকে তখন আশ্রয় করবে শিষ্য। আশ্রয় করার পর গুরুদেবের কথা অনুযায়ী সে তার নিজের জীবনকে
আচরণে আনবে। বারবার সে জিজ্ঞাসা হবে গুরুদেবের কাছে। এখন আমার জিজ্ঞাসা করার একটা জায়গা হয়েছে, যাকে তাকে তো যে কোনো বস্তু জিজ্ঞেস করা যাবে না। সাংসারিক বস্তু জিজ্ঞেস করার লোক অনেক আছে সংসারে। আপনি যাদেরকে নিয়ে ঘোরাফেরা করেন তাদের জিজ্ঞাসা করেন, কেউ না কেউ একটু একটু বলে দেবে। কিন্তু ওই জগতের কথা এ তো যে কেউ বলতে পারবে না, আর যে কাউকে জিজ্ঞাসাও করা যাবে না। তা আমি জিজ্ঞাসু হয়েছি, গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছি, আশ্রিত হয়েছি, মানে জিজ্ঞাসা করার আমার একটা জায়গা হয়েছে। যেখানে আগ্রহ সেখানেই বিগ্রহ। শ্রী গুরুদেবের কাছে আমার আগ্রহ নিয়ে আসতে হবে, বারংবার বারংবার জিজ্ঞাসু হতে হবে। তদ্বিদ্ধি পরিপ্রাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম। আমরা বলতে পারি গুরুদেবের কাছে যদি সেই ধন আছে তাহলে তিনি আমায় দিচ্ছেন না, কেনই বা দেবেন? আমি তো সেই পাত্র হতে পারিনি। ফোঁটা পাত্রের মধ্যে দিলে লাভ হবে কিছু? ফোঁটা পাত্রের মধ্যে জল ঢাললে থাকবে সেই জল? গড়িয়ে পড়ে যাবে। তো আমাকে তো সেই পাত্র তৈরি হতে হবে, তবে না তিনি সেটা দান করবেন। আর এই পাত্র কখন হব আমরা? যখন বেশি বেশি তার কাছে জিজ্ঞাসু হব, সাধনার জন্যে, তপস্যার জন্যে, ভজনের জন্যে আমার কি কি করতে হবে বারবার যখন জিজ্ঞাসু হব, তখন ধীরে 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 তিনি একের পর এক আমাকে কৃপা করে যাবেন। আমরা মনে করি যে ওই কানে একটা ফু দিয়েছেন মানে সব হয়ে গিয়েছে, কিচ্ছু হয়নি। আমাদের এইভাবেই ভক্তি জীবনে অগ্রসর হতে হবে। ভাগবতটাকে প্রধান হিসাবে রাখতে হবে, শ্রবণাক্ষ ভক্তিটাকে সাধু সঙ্গের দ্বারা শ্রবণে খুব বেশি রুচি রাখতে হবে, এবং যেটা শ্রবণ করব সেটা নিজের জীবনে আচরণে আনার চেষ্টা করব। সুরুচি, জিভায় যেটা ভালো লাগে সেটাই আমার কাছে ভালো মনে হয়। সেখানে যদি কেউ নীতিবাক্য বলে ভালো লাগে না, বরং বিরোধ করি। কারণ জিভায় তো ভালো লাগে অন্য জিনিস। জিহ্বার মধ্যে তো জন্মের পর থেকে যেটা ভালো লেগে বসে আছে, এর বিরুদ্ধে যদি কেউ বলে তখন তার সঙ্গও করব না, আর তার বিরুদ্ধে দু চার কথাও শুনিয়ে দেব। জীবের মধ্যে দুটি বৃত্তি, সুরুচি আর সুনীতি। সুনীতির পুত্র ধ্রুব। ধ্রুব মানে যেখানে দৃঢ়তা আছে, ধ্রুব মানে যেখানে দৃঢ় নিশ্চয়, ডিটারমিনেশন, ডিটারমাইন্ড, আমাকে এটা করতেই হবে। সুনীতি যার মধ্যে আছে তার মধ্যে ওই ধ্রুবত্ব আসে। মানে কি? তার মধ্যে এটা নিশ্চিত হয়, তার মধ্যে এই ভাবনাতে চলে আসে যে আমাকে ভগবত চরণে পৌঁছতেই হবে, এটাই আমার প্রয়োজন, আমাকে ওই জায়গায় যেতেই হবে। আর ওই জায়গায় যেতে গেলে কিভাবে যাওয়া যাবে? শ্রী গুরু কৃপা, সাধু কৃপার দ্বারা, অন্য কোনো উপায় নাই। সুনীতি যার মধ্যে আছে তার মধ্যে ধ্রুবত্ব আসে। রাধে রাধে, ঘুম পাড়ানি মাসি পিসি, আর সব ঘুম পাড়ানির লোকগুলো সামনে এসে বসে। গোপীনাথ বাবা কি বলেন জানি, তুলসী পাতার গল্প। রাধে রাধে। আর সুরুচি যার মধ্যে বিশেষভাবে প্রভাব বিস্তার করে, তার সব কিছু উত্তম উত্তম লাগে। জিভা যার নিয়ন্ত্রণে নাই, তার এই সংসারের প্রত্যেকটা বস্তু খুব উত্তম বলে মনে হয়। ভাগবতে রাজা উত্থানপাতকে আমরা দেখি। শ্রীমদ্ ভাগবতে রাজা উত্থানপাতকে আমরা দেখি। সেই উত্থানপাতের
দুই স্ত্রী, একজনের নাম সুনীতি আর একজনের নাম সুরুচি। সুরুচি যার মধ্যে বিশেষভাবে প্রাধান্য পায়, তার এই সংসারের বস্তুই উত্তম বলে মনে হয়। আর যার মধ্যে সুনীতি প্রভাব বিস্তার করে, সংসার তার কাছে বিষ্ঠার মতো মনে হয়। বলে মহারাজ এটা কি বললেন? এত সুন্দর পৃথিবী, এত সুন্দর সংসারের এটা বিষ্ঠা? হয়তোবা তাই। বিষ্ঠা বলেই বোধহয় ওই রূপ সনাতন রঘুনাথকে কোনো কিছু দিয়ে সংসারে বেঁধে রাখা যায়নি। পেরেছিলেন? স্বর্গের অপ্সরার মতো স্ত্রী যার সাথে বিবাহ করল, স্বর্গের অপ্সরার মতো সুন্দরী কন্যার সাথে বিবাহ দিলেন রঘুনাথের পিতা। রাখতে পারল? বিবাহ যেদিন হলো ওই রাতেই পালিয়ে চলে গেল। তার সংসারটা যদি তার কাছে উত্তম বলে মনে হতো, সংসারের প্রতি যদি তার সুরুচি থাকতো, তাহলে সংসার তাকে বেঁধে রাখতে পারত। কিন্তু না, রূপ রঘুনাথের মধ্যে সুনীতি ছিল প্রবল, সুরুচির লেশ মাত্র ছিল না। রাজা হুসেন শাহ রূপ সনাতনকে তার কর্মভূমিতে বেঁধে রাখবার জন্যে এমন কোনো প্রয়াস নাই যেটা তিনি করেননি। এক পর্যায়ে জানতে পারলেন যে রূপ সনাতন সবসময় মদন মোহনের সেবা করে, ঠাকুরের সেবা, ঠাকুরের শৃঙ্গার, এগুলোর মধ্যে মত্ত থাকে। এবং শুনতে পেলেন যে রাজা তোমাকে ফাঁকি দিয়ে যে কোনো সময় রূপ সনাতন পালিয়ে বৃন্দাবনে চলে যাবে। রাজা হুসেন শাহ রূপ সনাতনকে বলছেন, বৃন্দাবনে কি আছে, এমন কি আমি অভাব রেখেছি তোমাদেরকে, এমন কি বস্তু থেকে তোমরা বঞ্চিত আছো যেটা আমি তোমাদেরকে দিতে পারিনি, যার জন্য তোমরা বৃন্দাবনে যেতে চাও? পরিশেষে দেখা গেল সেই রামকেলি, রামকেলি মালদা জেলায় রামকেলি গ্রামে, সেখানে রাজা হুসেন শাহ তিনি কি করলেন? গুপ্ত বৃন্দাবন সৃষ্টি করলেন। সেই বৃন্দাবনের মতো সেখানে রাধাকুণ্ডকে স্থাপন করলেন, শ্যামকুণ্ডকে স্থাপন করলেন, অষ্টসখীর আলাদা আলাদা কুণ্ড নির্মাণ করলেন। রাধে রাধে। আমরা সুনীতি আর সুরুচির কথা শুনছি। এই বিষয়টাকে বোঝানোর জন্যে বিভিন্ন দিক দিয়ে কথা বিস্তারিত হবে, তাই একটু অমনোযোগী হলে খেই হারিয়ে ফেলবো, বুঝতেই পারবো না কোথা থেকে কি হচ্ছে। আর ঘুম পাড়ানি মাসি পিসি এসে আমার ঘাড়ে বসবে। রূপ সনাতনকে আটকে রাখবার জন্যে রাজা হুসেন শাহ কি করলেন? ওই রামকেলিতে গুপ্ত বৃন্দাবন সৃষ্টি করলেন। এখনো আছে, গিয়ে দেখবেন। সেখানে শ্যামকুণ্ড আছে, রাধাকুণ্ড আছে, অষ্টসখীর আলাদা আলাদা কুণ্ড আছে। যে তোমরা তো বৃন্দাবনে ছুটে যেতে চাও, যাও, বৃন্দাবনে যেতে হবে না, আমি এখানেই বৃন্দাবন তৈরি করে দিচ্ছি। এত কিছু করলো রাজা হুসেন শাহ, পারলো কি রূপ সনাতনকে আটকাতে? পারলো না। কেন? না, এই সংসারের বস্তু যে তাদের কাছে উত্তম বলে মনে হয় না।
এই সংসারের প্রত্যেকটা বস্তু তাদের কাছে বিষ্টাবৎ মনে হয়। তাই তো সর্বক্ষণ রাধা মদন মোহনের সেবা করে আর নিরন্তর অশ্রু বিসর্জন করে আর বলে এই বিষয় থেকে মুক্তি দাও, এই বিষ্ঠা থেকে মুক্তি দাও, তোমার চরণে নিয়ে যাও। তাহলে প্রত্যেকটি জীবের দুটি বৃত্তি, একটা সুনীতি আর একটা সুরুচি। যাদের এই সংসারের প্রত্যেকটি বস্তুতে রুচি আছে, প্রত্যেকটা বস্তু তাদেরকে উত্তম বলে মনে হয়, তারা এই সংসারের বিষয়ে বেড়া জালে আবদ্ধ হয়ে পড়ে থাকে অনন্তকাল ধরে। আর যারা এই সংসারের বিষয়কে তাদের রুচি থেকে সরিয়ে এই সংসারের বিষয় তাদের কাছে বিষ্টাবৎ বলে মনে হয়, তারা সর্বক্ষণ সুনীতিকে সন্ধান করে। কোথায় কার কাছে গেলে সেই সুনীতির উপদেশ পাওয়া যাবে। তার মধ্যে কি হয়? ধ্রুবত্ব আসে। ধ্রুবত্ব মানে দৃঢ় নিশ্চয়তা। কি ধ্রুবত্ব? প্রয়োজনে পৌঁছানোর। আমাদের কালকের আলোচ্য বিষয়টা এটাই ছিল যে প্রত্যেকটা মানুষকে আগে নিশ্চিত করতে হবে তার নিড, তার প্রয়োজনটা কি। তার প্রয়োজন কি? সংসারের বিষয় ভোগ করা নাকি ভগবত প্রাপ্তি? তাহলে জীবের মধ্যে দুটি বৃত্তি কাজ করে, একটা সুনীতি আর একটা সুরুচি। রাজা উত্থানপাতের দুইটা স্ত্রী, এক স্ত্রী, বড় স্ত্রীর নাম সুনীতি আর ছোট স্ত্রীর নাম সুরুচি। সুনীতির গর্ভজাত সন্তানের নাম ধ্রুব আর সুরুচির গর্ভজাত সন্তানের নাম উত্তম। রাজা উত্থানপাত যখন দ্বিতীয় বিবাহ করলেন, প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও পুনর্বার যখন দ্বিতীয় বিবাহ করলেন সুরুচি রূপী সুন্দরী কন্যাকে, এখন সুনীতিকে আর ভালো লাগে না। ধীরে ধীরে সুনীতি তার কাছে দাসীর মতো হয়ে গেল। দাসী যেরকম মালিকের শুধু কাজ করে বেড়ায়, এই সুনীতি মানে বড় বউ, প্রথম স্ত্রী, দাসীর মতো হয়ে গেলেন। এখন সুরুচি ছাড়া তার আর চলে না। সেই সুরুচি থেকে পুত্র প্রাপ্ত হলেন, তার নাম উত্তম। এখন উত্তমকে নিয়েই সব সময় আনন্দ ফুর্তিতে মত্ত থাকেন। বড় ছেলে ধ্রুবের দিকে এখন আর খেয়াল নাই। এখন সব সময় উত্তমকে জড়িয়ে ধরে চুম্বন করে, আলিঙ্গন করে। একদিন কি হলো? ধ্রুব দূর থেকে দেখতে পেল। ধ্রুব দূর থেকে দেখতে পেল, ওরে বাবা, আমার ছোট ভাই উত্তমকে জড়িয়ে ধরে আমার বাবা বড় আনন্দ করছে। আমার ছোট ভাই উত্তম বাবার কোলে বসে আছে আর বাবা তাকে জড়িয়ে ধরে চুম্বন করছে। আমাকেও যাওয়া উচিত, বাবার কোলে গিয়ে আমিও বসবো। বাবা তখন আমাকেও জড়িয়ে ধরবে, আমাকেও চুম্বন করবে। ছুটে আসলেন, দৌড়ে আসলেন, এসে বাবাকে বিনয়ের সাথে বলতে লাগলেন, বাবা আমাকেও কোলে নাও। বড় ছেলে ধ্রুব তার পিতাকে এসে করজোড়ে প্রার্থনা করছেন, বলছেন, বাবা আমাকেও কোলে নাও। ভ্রুক্ষেপই করছেন না বাবা তার দিকে, কারণ এখন বাবা তো সুনীতির মধ্যে নাই। এখন বাবার উপরে সুরুচির প্রভাব। এখন সুরুচি তার কাছে উত্তম বলে মনে হয়। এখন বাবাকে ডাকছে ধ্রুব বারংবার বারংবার, কিন্তু বাবার দৃষ্টি কেবলই উত্তমের দিকে। এক পর্যায়ে ধ্রুব এমন করলো, বাবাকে টানতে শুরু করলো, বাবা আমাকে নাও কোলে, নাও কোলে, নাও কোলে। যদিও এটা একটি ভাগবতের চরিত্র, কিন্তু প্রত্যেকটি চরিত্রের মধ্যে এই জীব কুটির জন্য বিশাল শিক্ষা লুকিয়ে আছে। কেবলই লীলা শোনার জন্য লীলা নহে,
কেবলই ভাগবতের চরিত্র শুনবার জন্যেই ভাগবত শোনা নহে, এখান থেকে আমার জীবনে কি শিক্ষা রয়েছে, আমার কি করা উচিত, আমি এখান থেকে কি সংগ্রহ করে নিয়ে যাব, সেই দিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। ধ্রুব এবার বাবার ধুতি ধরে টানতে শুরু করলো। বাচ্চা ছেলে, তার তো এমনিতেই অভিমান হচ্ছে যে বাবা শুধু ভাইকে নিয়ে আনন্দ করছে, ভাইকেই আলিঙ্গন দিচ্ছে, চুম্বন দিচ্ছে, আমি তার থেকে বঞ্চিত। ডাকছে বাবাকে, অথচ বাবা পাত্তাই দিচ্ছে না। এখন ধুতির আঁচল ধরে টানতে শুরু করেছে। এখন ধুতির আঁচল ধরে যখন টানতে শুরু করেছে, এখন আর বাবা কি করবেন, ভাবলেন আচ্ছা নিয়েই নেই। কিন্তু নিয়ে যে নেব, ওদিক থেকে যদি সুরুচি দেখতে পায়, যদি উত্তমের মা সুরুচি দেখতে পায়, তাহলে তো আমার কপালে দুঃখ আছে। বলবে তোমার এত বড় সাহস, আমার উত্তমের আদরকে তুমি ভাগাভাগি করে দিলে। এই জন্য রাজা উত্থানপাত এদিক ওদিক ভালো করে তাকাচ্ছেন, কোথাও সুরুচিকে দেখা যায় কিনা। তিনি সুরুচিকে দেখতে পাননি, কিন্তু সুরুচি রাজাকে ঠিকই দেখেছে। কারণ সুরুচি সব সময় তার মনে একটাই জ্বালা, যে এই রাজ সিংহাসন যেন কোনোভাবে আমার পুত্রের হাত ছাড়া না হয়। এই রাজ সিংহাসন যেন রাজার পরে আমার পুত্রই বসতে পারে, এইখানে যেন ধ্রুব কোনোভাবে বসতে না পারে। সুরুচি সব সময় তার নজর ওই দিকেই থাকতো। ধ্রুবের প্রতি তার সব সময় নজর, ধ্রুব যাতে কোনোভাবে রাজার সাথে অন্তরঙ্গ তৈরি করতে না পারে, আন্তরিকতা যেন না হয়। তো রাজা এদিক ওদিক তাকাচ্ছেন যে সুরুচিকে দেখা যায় কি যায় না, আমি যে কোলে নেব ধ্রুবকে, নিয়ে যদি শেষে হিতে বিপরীত হয়। এদিক ওদিক তাকাচ্ছেন তাকাচ্ছেন, যখন দেখলেন সুরুচিকে দেখা যাচ্ছে না, তখন ধ্রুবকে কোলে নিলেন। আর যেই কোলে নিলেন, সঙ্গে সঙ্গে সেখানে সমস্ত সুখ নিমেষে উধাও হয়ে গেল, আর চরম এক দুঃখ নেমে আসলো। আমরা এই জায়গাতেই বন্ধ রেখে প্রসঙ্গটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছি, ফিরে আসবো আবার ওই জায়গাতেই। সুনীতি এবং সুরুচির লড়াই। উত্তমকে কোলে নিয়ে আদর করছিলেন রাজা উত্থানপাত। দূর থেকে লক্ষ্য করছিল উত্তমেরই বড় ভাই সুনীতির পুত্র ধ্রুব। সে আসলো রাজার কাছে, এসে বলল, বাবা আমাকেও কোলে নাও। বারবার যখন বলতে লাগলো, তখন রাজা এদিক ওদিক তাকালেন যে সুরুচিকে দেখা যায় কি যায় না। যখন দেখলেন না সুরুচিকে দেখা যাচ্ছে না, তখন ধ্রুবকে কোলে নিলেন। কোলে নেওয়া মাত্র দেখা গেল সেখানে সংসারে বিশৃঙ্খলা, দুঃখ চরমভাবে এসে গ্রাস করল। কি সেই দুঃখ? সুনীতি এবং সুরুচির কেমন লড়াই, আমরা সেটা আবার শুনব পরে। তার আগে আসুন, ভগবানের ঠান্ডাও লাগে গরমও লাগে, কি সেই রহস্য, আমরা সেদিকে কথাটাকে নিয়ে যাই। এই যে সময় চলছে, বৈশাখ মাসের প্রায় শেষ, আজকে 30, কালকে 31। এই বৈশাখ মাসে ভগবানের শরীরে প্রচণ্ড দাবদাহ, প্রচণ্ড তাপ, তার শরীরে এমন জ্বালা পোড়া হয় যে তিনি তার ভক্তকে গিয়ে স্বপ্ন দেন আর বলেন, দেখ আমার শরীরে প্রচণ্ড উষ্ণতা প্রকাশ পেয়েছে,
আমার শরীরের এই তাপকে নিবৃত্ত করতে একমাত্র তুমি পারবে। কি করতে হবে ভগবান বলুন, আদেশ করুন। ভগবানের শরীরে জ্বালা পোড়া হচ্ছে, ভক্তরা এটা সহ্য করতে পারে? কখনোই না। ভক্তরা সব কিছু দিয়ে দেয়, পাপেরও ভয় করে না। তারা যদি অনন্তকাল নরকেও পড়ে থাকতে হয় তথাপি বলে যে আমরা যদি অনন্তকাল নরকেও থাকতে হয় থাকব, তথাপি আমাদের ভগবান সুস্থ থাকুক। একবার তো রাধে রাধে বলুন। এত বড় কথা ভাগবতে বলে দিলেন যে ভক্ত কি চায়, কেমন করে ভগবানকে ভালোবাসে। দেখুন, সে বলছে যে আমাকে যদি ভগবানের সেবা করতে গিয়ে অনন্তকাল নরকেও কীট হয়ে থাকতে হয়, সেই নরকে আমি বাস করতে রাজি, তথাপি আমার সেবার দ্বারা যদি তিনি আনন্দ পায়, তিনি সুখ পায়, আমি সেটাই করতে রাজি। সবাই তো জানেন, তাও একটু পুনরাবৃত্তি মাত্র। ভগবানের একবার অসুস্থতা অভিনয় করেছিলেন, শিরোপীড়া, সবাই জানেন। তদুপরি একটু বলছি যেহেতু প্রসঙ্গটা এসেই গেল। একবার ভগবান এমন অভিনয় শুরু করলেন, একদম উচ্চাটন শুরু করলেন। এমন সময় নারদ ঋষি বীণা বাজিয়ে বাজিয়ে নারায়ণ 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 বলে ভগবানের ঘরে ঢুকেছেন। দেখলেন ভগবান শুয়ে আছেন, আর ভগবানের সারা শরীর খুব যেন কষ্ট হচ্ছে ভগবানের। নারদ বলছেন, প্রভু তোমার কি হলো? বলো, আর বলো না, আমার শিরোপীড়া দেখা দিয়েছে, মাথায় প্রচন্ড যন্ত্রণা। বলে তাহলে আমি কবিরাজ বৈদ্য নিয়ে আসি? বলে বৈদ্য কবিরাজ এনে আমারে সুস্থ করা যাবে না। তুমি আসার আগে বহু বৈদ্য কবিরাজ এসেছে, কেউ সুস্থ করতে পারেনি। বলে প্রভু তাহলে তোমার এই যন্ত্রণা যে সহ্য হচ্ছে না, আমার তুমি যে কষ্ট পাচ্ছ এটা দেখে যে আমার সহ্য হচ্ছে না। বলে যদি সহ্য না হয় তাহলে আমার জন্য একটা কাজ করো, আমি সুস্থ হয়ে যাব। বলে কি কাজ? বলে যদি কোনো ভক্তের চরণ ধুলি এনে আমার মাথায় লেপন করতে পারো, তাহলে আমি আর এই মুহূর্তে সুস্থ হয়ে যাব। আমার শিরোপীড়া, মাথার যন্ত্রণা মুহূর্তের মধ্যেই চলে যাবে যদি তুমি কোনো ভক্তের চরণ ধুলি আমার মাথায় এনে লাগাতে পারো। আপনাদের সবার কি মাথা ব্যথা হচ্ছে নাকি? সবাই যে একজন আরেকজনের চরণ ধুলি মাথায় লাগাচ্ছেন, ভালো। এর দ্বারা কি হয়? জন্ম জন্মান্তরের আবর্জনা চলে যায়। এই মাথাতেই সব আবর্জনা, কুবুদ্ধি সব এই জায়গাতেই। তো ভক্তদের চরণধুলি মাথায় লাগালে এই কুবুদ্ধি চলে যায়। নারদ বলছেন, প্রভু এটা কেমন কথা তুমি বলছো? তুমি তোমার ভক্তকে কৃপা করবে, এটাই তো তোমার স্বভাব। তুমি তোমার ভক্তকে নরকের দিকে ঠেলে দিতে চাও? এমন কোন ভক্ত আছে, কার এত বড় সাহস আছে যে তার চরণধুলি তোমার অঙ্গে লাগাতে পারবে? বলে যাও না, দেখো না, যদি কোনো ভক্ত দিয়ে দেয়। তুমি তো বলছো আমার এই যন্ত্রণা তোমার দেখে সহ্য হচ্ছে না, তাহলে যাও আমার জন্য এই কাজটা করো। একটু ভক্তদের কাছে গিয়ে বলো না, কেউ যদি একটু চরণধুলি দেয়, সেই চরণধুলি আমার মস্তকে লাগিয়ে দিলে সত্যি সত্যি আমি সুস্থ হয়ে যাব। নারদের বিষয়টা মনোপুত হলো না যে ভগবান তার ভক্তকে নরকের দিকে ঠেলে দেবে। আচ্ছা ভগবান বলছেন, আচ্ছা যাই দেখি যদি কেউ দেয়। তিনি চতুর্দিক পরিক্রমা করে করে ভক্তদের কাছে গেলেন, কোনো ভক্ত রাজি হলো না, বরং ভক্তরা উল্টো শুনিয়ে দিল, তোমার আমাদের কাছে আসার দরকার ছিল, তোমার চরণধুলি তুমি ভগবানকে দিতে পারলে না। এখন নারদের উপরে এসে তীর লেগেছে। নারদ এটার উত্তর কি দেবে? বলছে, নারদ তুমি তো ভগবানের এত বড় ভক্ত, তা ওই চরণধুলি নেবার জন্য তোমার আমাদের কাছে আসতে হলো কেন? তোমার চরণধুলি দিতে পারলে না? বলে আমার এত বড় সাহস, আমার চরণধুলি ভগবানকে দেব? বলে ও
তোমার সাহস হচ্ছে না ভগবানকে চরণধুলি দেবে, আর আমাদের কাছে এসেছো চরণধুলি নেবে। যাও 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 যাও। পাত্তাই দিলেন না, নারদকে তাড়িয়ে দিলেন। নারদ ঘুরে টুরে আবার ভগবানের কাছে এসে হাজির। ভগবান বলছেন দাও, তাড়াতাড়ি দাও। বলে কি দেব? বলে তোমাকে যে পাঠিয়েছিলাম চরণধুলি আনতে, দিয়ে দাও। বলে প্রভু কত জায়গায় গেছি, কেউ দিল না। এবং ভগবান ওই কথাই শোনাচ্ছেন। বলে আচ্ছা নারদ, কেউ দিল না, ঠিক আছে, তোমারটা দিয়ে দাও না, তোমার চরণধুলি দাও, সত্যি আমি এক্ষুনি সুস্থ হয়ে যাব। নারদ মনে মনে ভাবছেন এই কথাই তো শুনে আসলাম একটু আগে, প্রভু তুমি আবার এই কথা বলছো। বলছে প্রভু আর যদি এমন কথা বলো তাইলে আমি এখানে আর থাকতে রাজি না। আচ্ছা প্রভু, কার এরকম সাহস আছে বলো তো, তার চরণধুলি দেবে, যেই চরণধুলি তোমার অঙ্গে লাগবে, কারুর সাহস আছে? বলে তুমি সব জায়গায় গেছো? বলে হ্যাঁ আমি সব জায়গায় গেছি। বলে বৃন্দাবনে গেছিলে? সেখানে গোপ বালকদের কাছে গেছিলে, সেই গোপীদের কাছে গেছিলে, সেই ব্রজাঙ্গনা সেই সখীগণের কাছে গেছিলে তুমি? বলে না, ওই গোয়ালাদের কাছে যাইনি, বাদ বাকি সব জায়গায় গেছি। বলে একবার যাও না, ওই গোয়ালাদের কাছে গিয়ে বলো, যদি তারা দিয়ে দেয়। নারদের ইচ্ছা নাই, কিন্তু ভগবান বলছেন কি আর করবেন। আসলেন, আসা মাত্র সবাই জিজ্ঞাসা করছেন নারদ ঋষিকে, আমাদের প্রভু কেমন আছেন, কৃপা করে একটু বলুন। বলে তোমাদের প্রভু ভালো নাই। বলে আমাদের প্রভু ভালো নাই? প্রভুর কি হয়েছে? বলে প্রভুর শিরোপীড়া হয়েছে। বহু বৈদ্য কবিরাজ দেখানো হয়েছে, কমেনি। বলে তাহলে প্রভুকে রেখে দিয়ে আপনি এখানে আসলেন? আপনি প্রভুর সান্নিধ্যে থাকলে তো প্রভু একটু শান্তি পেত। বলে প্রভুই পাঠিয়েছে তোমাদের কাছে। বলে আমাদের কাছে প্রভু পাঠিয়েছেন কেন? বলে তোমাদের চরণধুলি যদি একটু দাও, তোমাদের চরণধুলি যদি একটু দাও, সেই চরণধুলি আমি প্রভুর মস্তকে লাগিয়ে দিলে প্রভু নাকি সুস্থ হয়ে যাবে। এই জন্য এসেছি। গোপীরা বলছে নারদ, তাড়াতাড়ি তোমার উত্তরীয় পাতো, তোমার উত্তরীয় তাড়াতাড়ি খুলে দাও, আমরা আমাদের চরণধুলি দিয়ে দিচ্ছি। ব্রজগোপীরা তাদের চরণধুলি দিয়ে দিচ্ছেন। প্রেম কাকে বলে, ভক্তি কাকে বলে? এখানে ভক্ত আর ভগবান এক আত্মা। এখানে পাপ পুণ্যের কোনো বিচার নাই। পাপ পুণ্যের বিচার কোথায় আছে জানেন? যেখানে ভক্তি নড়বড়ে, যেখানে ভক্তির নামে অনৈতিক কার্যকলাপে যুক্ত, সেখানে পাপ পুণ্যের বালাই। আর যেখানে সর্বান্তকরণে শরণাগত আত্মসমর্পিত আত্মা, সেখানে পাপ পুণ্যের কোনো বালাই নেই। নারদ বলছেন তোমরা অবলা, তোমরা সত্যি সত্যি দিয়ে দিলে, তোমরা একবার ভাবলেও না। এই বাবা তুমি রাখো এগুলো, এই বাবা তিলক কাটাকাটি রাখো এগুলো। এগুলো গ্রামে গঞ্জে খুব বেশি দেখা যায়। এমনি সারা জীবনেও একদিন তিলক আঁকে না। আর ওই কোথাও কীর্তন হলো, মহোৎসব হলো, দেখবেন সবার কপালে তিলক লাগান। এটা তো ভালো, এটা রক্ষা কবচ। স্বয়ং যশোদা মা গোপালকে করিয়েছিলেন। দাদর সঙ্গে তিলক, এটা রক্ষা কবচ, আপনাকে সব কিছু থেকে রক্ষা করে রাখবে। ত্রিতাপ আপনাকে কিচ্ছু করতে পারবে না যদি আপনার শরীরে তিলক অঙ্কন থাকে। দাদর সঙ্গে যদি গোবিন্দকে বসাতে পারেন। অভ্যাস করতে হবে। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়,
এটা করবো, দূর, কেমন লাগবে, কে কি বলবে, এগুলো আমাদের ধর্মেতেই বেশি। অন্যান্য ধর্মাবলম্বীরা তারা তাদের ধর্মের এই দিকগুলোকে এত সুন্দরভাবে পালন করে, এটা আমাদের মধ্যে নাই। বলছেন তিলকবিহীন কপাল শ্মশান সদৃশ। ওর দিকে তাকালেও ভজন নষ্ট হয়। এখন এই কথা শুনলে তো মন খারাপ হবে। যদ্যপি এটা ভাগবতের কথা, আর ভাগবতের কথা জগৎজীবের মঙ্গলের জন্যই বলা হয়েছে। অন্তত তো অভ্যাস করা উচিত। যদি মনে করি যে গোপীচন্দন দিয়ে বা রাধাকুণ্ডের রস দিয়ে তিলক করতে পারছি না, লোক কি বলবে, সামাজিকতা, অনেক কিছু, ঠিক আছে, জল শুদ্ধ করে জল দিয়ে না হয় অভ্যাস করুন। ধীরে ধীরে দেখবেন লজ্জা চলে যাবে। আপনি ভাবছেন যদি কেউ কিছু বলে, আপনি ভালো করে অভ্যাস করুন, দেখবেন অন্য 10 জনের চাইতে আপনাকে আরো বেশি শ্রদ্ধা করবে। সে ভিনধর্মী হলেও আপনাকে শ্রদ্ধার চোখে দেখবে। ধর্মকে যে আশ্রয় করে তাকে সকলে শ্রদ্ধা করে জানবেন। নারদ ঋষি বলছেন, তোমরা অবলা নারী, একবার ভাবলে না যে তোমাদের পদরজ গিয়ে ভগবানের অঙ্গে লাগবে, তোমাদের যে পাপ হবে। গোপীগণ বলছেন, তুমি বলছো পাপ হবে? ভগবানকে সুস্থ করতে গিয়ে যদি আমাদের অনন্তকালও নরকে পড়ে থাকতে হয়, আমরা সেই পাপ করতে রাজি। তাও তো আমার প্রভু সুস্থ হয়ে যাবেন। ভক্তি কাকে বলে? নিজের স্বসুখ, নিজের সুখের প্রতি বিন্দু মাত্র তাদের কোনো ইচ্ছাই নাই, সমস্ত ইচ্ছা তার সুখবিধান। ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং তং যেন মাম উপজান্তিতে। হে অর্জুন, এই জগতের প্রত্যেকটি মনুষ্য আমার সন্তান, কিন্তু হলে কি হবে? আমি সকলকে বুদ্ধি দেই না। আমি সেই সন্তানকেই সুবুদ্ধি দান করি, আমি সেই সন্তানকেই সুনীতি দান করি। ভজতাং প্রীতিপূর্বকম, যিনি অত্যন্ত প্রীতির সহিত ভক্তি সহকারে সদা সর্বদা আমার সেবা করে, আমি তাকে বুদ্ধি দান করি। আর সেই বুদ্ধি লাভ করলে এই জগতের প্রত্যেকটা বস্তু তার কাছে বিষ্টার মতো মনে হয়। এই জগতের কোনো উত্তম বস্তু তাকে আকর্ষণ করতে পারে না। তার মধ্যে তখন ধ্রুবত্ব আসে যে প্রভু, আমাকে তোমার চরণে পৌঁছতেই হবে। ব্রজগোপীগণ দিয়ে দিলেন তাদের চরণ ধুলি। নারদ ঋষি নিয়ে আসলেন, নারদ ঋষি নিয়ে আসলেন, এসে কৃষ্ণের মস্তকে লেপন করলেন। সঙ্গে সঙ্গে ভগবান সুস্থ। আপনি আচরি ধর্ম জীবের শিখায়। ভক্ত যে তার প্রাণ, এই শিক্ষা ভগবান নারদের মাধ্যম দিয়ে জগৎজীবকে দিলেন। দেখো, আমার ভক্তরা যেরকম আমার সেবা করে তৃপ্ত হয়, আনন্দ পায়, আমিও আমার ভক্তের সেবাতে আনন্দ পাই। আজকে সেই ভগবানের সারা শরীর জ্বালা পোড়া করছে, তিনি স্বপ্ন দিচ্ছেন। মহাপ্রভুর পরম গুরুদেব, ঈশ্বরপুরীপাদের গুরুদেব মাধবেন্দ্রপুরী, তাকে স্বপ্ন দিচ্ছেন স্বয়ং ভগবান গোপাল। দিয়ে বলছেন, মাধব, তুমি তো আমাকে ওই জঙ্গল থেকে উদ্ধার করে পর্বতে স্থাপন করেছ, আমার অভিষেক করিয়েছ,
ভোগ লাগিয়েছ, কিন্তু এখন যে আমার শরীরে তীব্র জ্বালা, সারা শরীর জ্বালা পোড়া করছে, আমার এই জ্বালা পোড়া নিরসন তুমিই করবে। আমার শরীরে যদি তুমি চন্দন লেপন করো, সারা শরীরে যদি চন্দন লেপন করো, তাহলে সেই সুগন্ধ চন্দন আমার শরীরে লাগলে আমার শরীরের উষ্ণতা দূরীভূত হবে, শীতল হবে, স্নিগ্ধ হবে। তবে সামান্য চন্দন হলে হবে না, যে কোনো চন্দন হলে হবে না, ওই চন্দন আনতে হবে তোমাকে সেই নীলগিরি পর্বত থেকে। সেই মলয় পর্বত থেকে মলয়জ চন্দন এনে যদি আমার অঙ্গে লেপন করো, তাহলেই আমার শরীরের উষ্ণতা যাবে। ভগবান বৃন্দাবনে থেকে স্বপ্ন দিয়েছেন। মাধবেন্দ্র পুরীপাদ তখন বৃন্দাবনে ভজন করেন, গোবিন্দকুণ্ডে একটা বৃক্ষ তলে বসে তিনি ভজন করছেন ভগবানের, তীব্র ভজন। দিন যায়, রাত যায়, আবার দিন আসে, আবার রাত যায়, এইভাবে 2 দিন 4 দিন 5 দিন চলে যায়। আহার নাই, নিদ্রা নাই, নিরন্তর শুধু ভগবত চিন্তা, ভগবত সেবা, ভগবত ধাম, এই তার সেবা। অযাচক বৃত্তি, কাউ কাছে কিছু চায় না। যদি কেউ যে চেয়েছে কিছু দেয় তাহলে গ্রহণ করে, নইলে না খেয়েই থাকে। একদিন তো এমন হলো, ভগবান নিজে এসে হাজির। একদিন ভগবান নিজে গরম দুধ নিয়ে আসলেন, এসে ডাকছেন, ও বাবা, ও বাবা, চোখ খোলো। মাধবেন্দ্র পুরীপাদ তো ভজনে মগ্ন। যখন চেতনা ফিরে পেলেন, শুনতে পারলেন কেউ তাকে ডাকছে, চোখ খুললেন, দেখেন একটা দিব্য বালক দাঁড়িয়ে, দিব্য জ্যোতি তার শরীর থেকে প্রকাশ পাচ্ছে। মাধবেন্দ্র পুরীপাদ জিজ্ঞাসা করছেন, আপনি কোথা থেকে এসেছেন? কেনই বা আমাকে ডাকছেন? বলছেন, আমি 1 লোটা দুধ নিয়ে এসেছি তোমার জন্যে। বললে, দুধ নিয়ে এসেছেন কেন? বলে, না তুমি তো অভুক্ত, এই জন্য নিয়ে এসেছি। বলে, আমি অভুক্ত, সেই সংবাদ তোমায় কে দিল? বলে, সংবাদ কে দিল? তুমি তো এখানে ভজন করো, আর এই গোবিন্দকুণ্ডে প্রত্যেক দিন মায়েরা কলসি ভরে জল নিতে আসে। তারা প্রত্যেক দিন আসে আর তোমাকে ওই এক জায়গাতেই বসতে দেখে। তাই তারা কি করেছে, আমাকে দিয়ে এই লোটা ভর্তি দুধ পাঠিয়েছে তোমাকে দেবার জন্যে। তুমি এটা গ্রহণ করো, আমি চলছি। স্বয়ং ভগবান বালকের রূপে এসে তার ভক্ত মাধবেন্দ্র পুরীপাদকে 1 লোটা দুধ দিয়ে গেছিলেন। পুরোটা দুধ পান করলেন। রাত্রে যখন ঘুমোতে গেলেন, সেখানে স্বপ্ন দিচ্ছেন সেই বালক। মাধবেন্দ্র পুরীপাদকে বলছেন, মাধব, আমি সেই বালক, তোমার কাছে গেছিলাম দুগ্ধ নিয়ে, আমি সেই বৃন্দাবনের গোপাল। আমার এখানে তো কেউ অভুক্ত থাকতে পারে না। যদি কেউ অভুক্ত থাকে, তাহলে আমি কোনো না কোনোভাবে কারুর মাধ্যম দিয়ে তার কাছে আহার পৌঁছিয়ে দেই। আজকে আমি নিজে তোমার কাছে গেছি। জানো মাধব, আমি বহুকাল তোমার প্রতীক্ষায়, কবে তুমি আসবে আর আমার সেবা করবে। আমার শরীরে প্রচণ্ড দাবদাহ, শরীরে অত্যন্ত জ্বালা পোড়া হচ্ছে। তুমি যদি আমার অঙ্গে একটু মলয়জ চন্দন লেপন করে দাও, তাহলে আমার অঙ্গ শীতল হবে, স্নিগ্ধ হবে। এখন কোথায় বৃন্দাবন আর কোথায় পুরী? পুরো 2 প্রান্ত, 2 দিকে, একটা উত্তরে তো একটা পূর্বে। আর এখনকার মতো সেই ফ্লাইটও নাই, আর ট্রেনও নাই, বাসও নাই যে বললেই চলে যাব সেখানে। হেঁটে হেঁটে যেতে হবে।
কিন্তু ভগবান আদেশ করেছেন, কোনো কষ্ট নাই, কোনো ভ্রুক্ষেপও নাই, কোনো চিন্তাও নাই যে জঙ্গলের পথ দিয়ে যে যাব, যদি বাঘ ভাল্লুক এসে আমাকে আক্রমণ করে। ভগবান আদেশ করেছেন। প্রভাতেই উঠে রওনা, ছুটে গেলেন। ভগবানের অঙ্গ শীতল করবেন বলে তিনি পুরীর উদ্দেশ্যে রওনা হলেন। দক্ষিণ ভারতে সেখানে আছে মলয়গিরি পর্বত। সেই মলয়গিরি পর্বতেই পাওয়া যায় সেই মলয়জ চন্দন। সেটা সংগ্রহ করতে বেরিয়েছেন মাধবেন্দ্র পুরীপাদ। আদেশ করেছেন স্বয়ং ভগবান যে আমার শরীরে তীব্র জ্বালা পোড়া, তীব্র দাবদাহ, আমার শরীরকে শীতল করতে তোমাকে মলয়জ চন্দন এনে অঙ্গে লেপন করতে হবে। আমরা শাস্ত্রে দেখি যে ভগবানের কোনো শীত নাই, উষ্ণ নাই, অথচ ভগবানের আবার শরীরে জ্বালা পোড়াও হয়। ভক্তের হাত থেকে সেবা নেবার জন্য ভগবান সব কিছু করতে পারেন। অনেকে ঘুমিয়ে পড়ছেন, একটু গান টান না দিলে হবে না। দুইটা কথা, দুই রকমের কথা আজকে শুনবো। একদিকে তো ওই কোলে বসিয়ে রেখেছি উত্তম আর ধ্রুবকে, সুনীতি আর সুরুচির মধ্যে লড়াই হবে। আবার এই দিকে চন্দন আনতে গেছেন মলয়জ পর্বতে। তো দুই দিকের কথারই মীমাংসা দিতে হবে, আবার একটু গান টান না করলেও সমস্যা। আর কালকে থেকেই কত অনুরোধ, মহারাজ এইটা শোনাবেন, ওইটা শোনাবেন। এক মা বলছে মহারাজ আমাকে মহাপ্রভুর ওই গানটা শোনাবেন, নরহরিদাস ঠাকুরের পদ। আবার আরেকজন বলছেন কয়েকটা হিন্দি ভজনের কথা। আচ্ছা আমরা একটু